আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে একটা সহজ রেসিপি দেখানো হবে। সেটা হচ্ছে জাল পিঠা কীভাবে ঘরে অতি সহজে অল্প খরচে বানানো যায়। তো এটার জন্য চালের আটা দরকার। তো চালের আটা আমাদের ঘরে ছিল না, তো ময়দা দিয়ে কাজটা সেরে ফেলা হচ্ছে। তো চালের আটাই শর্ত না। তো যাক, প্রথমে আটার যে আপনার এটা তো সাধারণ যে আটা রুটি বানাইতে হয়, এটা সবাই পারে। তো এখানে কমন আটা রুটি বানাইতে হবে, স্বাভাবিক। আটা রুটি না বানাইলে তো এটা হবেই না। তো তারপরে একটা পুর তৈরি করতে হবে। এখানে একটা ডিম আর 2টা আলু। যদি আমরা 3-4 গোস্ত দিয়ে এটা বেশি টেস্ট হয়, এটা আপনারা অবশ্যই জানেন। তো আমাদের গোস্ত আজকে ঘরে ছিল না, তাই ডিম এবং আলু দিয়ে আর অন্যান্য যে কাঁচামরিচ বা পেঁয়াজ, লবণ এগুলো তো লাগবেই, তেল। তো পুরটা তৈরি করে দেখেন, এরকম আটা দিয়ে ময়দা দিয়ে রুটি পেলে তারপরে একটা শেপ আছে, যে এই শেপটা দিয়ে আপনারা এরকম সহজে তৈরি করতে পারেন। তো শীতের সন্ধ্যায় আর শীতকালে আসলে প্রত্যেকটা খাবারের টেস্ট একটু বেড়ে যায়, পিঠার প্রতি বিশেষ করে একটু আকর্ষণ বেড়ে যায়। তো দেখুন, খুব সুন্দর পিঠা হয়েছে। তো এরকম শেপ আসলে বাজারে কিনতে পাওয়া যায়। আসলে বর্তমানে ঘরে তৈরি খাবারই অনেকটা নিরাপদ, অতি অল্প খরচে বানানো যায়, অল্প সময় হয়ে যায়, এটা হাইজিনিকও হয়, তারপরে বেশি পরিমাণে খাওয়াও যায়, অনেক ভালো হয়। তাই আসলে প্রত্যেকের ঘরে এরকম কিছু পদক্ষেপ নেওয়া দরকার। এক হচ্ছে জিনিসপত্রের অনেক দাম বাহিরে, তো এইগুলো যে যারা প্রফেশনালি বানায় বিক্রি করে, তো এইগুলোর দামও একটু ডাবল পড়ে যায়। সো আর অর্ধেক খরচে ঘরে কীভাবে তৈরি করা যায়। তো আসলে আমরা তৈরি করতেছি এটা ঘরে, যে সমস্ত ঘরে বাচ্চারা আছে তো খেতে চায়, এটা একটা বিষয়। আমরা যারা বড়, আমাদেরও অনেক সময় খেতে মন চায়। তাই এটা আসলে শেয়ার করার উদ্দেশ্যটাই এইটা, যেন আসলে সবাই অল্প খরচে ঘরের মধ্যে নিরাপদে এটা বানিয়ে খেতে পারেন। তো যাক, আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। তো এখন ফ্রাই প্যানের মধ্যে গরম তেলের মধ্যে প্রত্যেকটা পিঠাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, দেখুন। তো পিঠাগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে মোটামুটি, তো এই জন্য উল্টিয়ে দিতে হচ্ছে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর হয়ে গেছে মাশাল্লাহ। দেখুন, প্রত্যেকটা কালার অনেক সুন্দর হয়ে গেছে। যখন খাইতে মন চায় তো আপনারা বানিয়ে খেয়ে নেবেন, এই জন্যই রেসিপিটা শেয়ার করা হয়েছে। তো আপনারা যদি বানিয়ে খান তাহলে এটা রেসিপি দেওয়াটা আমি মনে করি সার্থক হবে। 1 2 3 4 5 6 7 8 9। আসসালামু আলাইকুম। তো যাক, আমাদের পিঠা বানানো কমপ্লিট। এখন আমরা এটা খেয়ে ফিডব্যাক দিব যে আসলে কেমন হয়েছে। তো আমি, আমার বাবা আজকে বাসায়, মামনি আছে, সবাই আমরা খেতে বসেছি। তো আলহামদুলিল্লাহ, অনেক ক্রিস্পি হয়েছে এবং অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো লাগতেছে খাইতে। তো ওকে দর্শক, আপনারা বানিয়ে খাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখা হবে ইনশাল্লাহ, আশা করি পরবর্তী কোনো ভিডিওতে।